পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে স্বাক্ষরিত প্রতিরক্ষা চুক্তিতে যোগ দিতে পারবে অন্যান্য দেশও। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ এমনটাই জানিয়েছেন। তিনি বলেছেন, পাকিস্তান সৌদির মধ্যে হওয়া ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তিতে অন্য আরব দেশগুলোর যোগদানের সুযোগ রয়েছে। একই সঙ্গে তিনি এটিকে সামরিক জোট, ন্যাটোর মতো প্রতিরক্ষামূলক ব্যবস্থা হিসেবেও আখ্যা দিয়েছেন। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম দ্য ডন। প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেন, পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে হওয়া পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিতে অন্য আরব দেশগুলোর যোগদানের সুযোগ খোলা রয়েছে। বৃহস্পতিবার তিনি বলেন, এই দরজা বন্ধ হয়নি। এর আগে গত বুধবার রিয়াদের আল ইয়ামামা প্রাসাদে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ঐতিহাসিক এই কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিতে সই করেন। চুক্তি অনুযায়ী যে কোনো এক দেশের ওপর আগ্রাসন মানেই উভয় দেশের ওপর হামলা হিসেবে বিবেচিত হবে। জিও নিউজের আজ শাহজেব খানজাদাকে সাথ অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে খাজা আসিফকে জিজ্ঞেস করা হয়, অন্য আরব দেশগুলো কি এই চুক্তিতে যোগ দিতে পারে? উত্তরে তিনি বলেন, এখনই চূড়ান্ত কিছু বলতে পারছি না, তবে আমি নিশ্চিত করে বলবো দরজা খোলা আছে। আসিফ বলেন, গত 40-50 বছরের আঞ্চলিক ইতিহাস বিবেচনায় পাকিস্তানের জন্য ন্যাটোর মতো একটি কাঠামোর প্রয়োজনীয়তা সবসময়ই ছিল। তিনি আরও বলেন, আমি মনে করি এখানে থাকা দেশ ও জনগণের, বিশেষ করে মুসলিম জনসংখ্যার মৌলিক অধিকার হল সম্মিলিতভাবে নিজেদের অঞ্চল ও জাতিকে রক্ষা করা। তিনি জানান, এই চুক্তিতে কোথাও বলা হয়নি যে অন্য কোনো দেশ যোগ দিতে পারবে না কিংবা পাকিস্তান অন্য কোনো দেশের সঙ্গে একই ধরনের চুক্তি করতে পারবে না। চুক্তিতে পাকিস্তানের পারমাণবিক সক্ষমতাও ব্যবহার হতে পারে কিনা এমন প্রশ্নে আসিফ বলেন, আমাদের যা আছে, আমাদের সক্ষমতা, তা অবশ্যই এই চুক্তির আওতায় থাকবে। তবে এটাও বলবো, পাকিস্তান পারমাণবিক শক্তিধর হওয়ার পর থেকে কখনো আমাদের দায়িত্বশীল অবস্থানকে চ্যালেঞ্জ করা হয়নি। আসিফ উল্লেখ করেন, পাকিস্তান দীর্ঘদিন ধরে সৌদি বাহিনীকে প্রশিক্ষণ দিয়ে আসছে, তাই এই নতুন উদ্যোগ মূলত পরবর্তী সহযোগিতারই প্রাতিষ্ঠানিক রূপ। তিনি বলেন, যদি সৌদি আরব বা পাকিস্তানের বিরুদ্ধে আগ্রাসন হয়, আমরা যৌথভাবে তা প্রতিরোধ করব। আসিফ স্মরণ করিয়ে দেন, পাকিস্তানের বহু দশক ধরে সৌদিতে সেনা ও বিমান বাহিনীর একটি বড় কন্টিনজেন্ট অবস্থান করছে। তার মতে, এই সম্পর্ক এখন আরও স্পষ্টভাবে সংজ্ঞায়িত হলো এবং প্রতিরক্ষা চুক্তির মাধ্যমে নতুন মাত্রা পেল। তিনি বলেন, সৌদি আরবে ইসলামী পবিত্র স্থানগুলোর সুরক্ষা পাকিস্তানের কাছে এক পবিত্র দায়িত্ব।